প্রতিশ্রুত ঋণের কিস্তি ছাড়ে গড়িমসি করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। হাজির করছে নতুন নতুন শর্ত। ভর্তুকি তুলে নেওয়া, রাজস্ব আয় বৃদ্ধি ও আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশ রাজি থাকলেও এবার ডলারের দাম নিয়ে গো ধরেছে সংস্থাটি। অভিযোগ রয়েছে এর পেছনেই কলকাঠি নাড়ছেন ভারতীয় বংশোদ্ভূত কয়েক শীর্ষ কর্মকর্তা, যা মানলে বিনিময় হার অস্থিতিশীল হতে পারে। আরও বেড়ে যেতে পারে মূল্যস্ফীতি, তাই সায় নেই বাংলাদেশের। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। প্রতিশ্রুত 470 কোটি ঋণের মধ্যে 3 কিস্তিতে এ পর্যন্ত 231 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির 239 কোটি ডলার পেতে আইএমএফের সাথে চলছে দর কষাকষি। তবে অনিশ্চয়তা কাটেনি। ঋণের অর্থ ছাড়ে নতুন নতুন শর্ত হাজির করছে ঋণদাতা প্রতিষ্ঠানটি। জানা যায়, আইএমএফে কর্মরত ভারতীয় কয়েকজন শীর্ষ কর্মকর্তা কলকাঠি নাড়ছেন। তাদের একজন গীতা গোপীনাথ। কলকাতায় জন্ম এই ইন্ডিয়ান আমেরিকান আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের এখন দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা। যে কোনো দেশের ঋণ অনুমোদন ও ছাড়ের সিদ্ধান্তে প্রভাব রাখেন তিনি। বিশ্লেষকরা বলছেন, হাসিনার আমলে বাংলাদেশের ব্যাংক খাতে অবাধ লুটপাট চলাকালে নীরব ছিল আইএমএফ। ডলারের দাম আটকে রাখা, রাজস্ব আদায়ে ব্যর্থতা সত্ত্বেও সংস্থাটি ঋণের তৃতীয় কিস্তি ছাড় করে গত বছরের জুনে। গুঞ্জন রয়েছে, ভারত সরকারের প্রতি অনুগত থাকায় হাসিনা সরকারের পক্ষে সক্রিয় ছিলেন আইএমএফের ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তারা। ওই কর্মকর্তারা এখন ডক্টর ইউনূস সরকারকে চাপে রাখতে চায়। আইএমএফের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক পদে আছেন আরেক ভারতীয়, কৃষ্ণা শ্রীনিবাসন। ঋণ ছাড়ের ক্ষেত্রে তিনিও ভূমিকা রাখেন। এই মুহূর্তে আসলে এই আইএমএফ, বিশ্বব্যাংক দুটো প্রতিষ্ঠানেরই একেবারে শীর্ষ নির্বাহী পদে কিন্তু ভারতীয়রা রয়েছেন। সুতরাং খুব স্বাভাবিক যে তাদের মধ্যে তো একটা কোঅর্ডিনেশন থাকে। তারা নিজেরা হয়তো চিন্তা করছেন যে না, ঠিক আছে, দেখি যে কী অবস্থা হয়। তো যার ফলে যে ভারতের যে অর্থনৈতিক যে নীতিগুলো রয়েছে, তো তার সঙ্গে একটু সমন্বয় করে এই বাংলাদেশের নীতিগুলো যদি হয়, তাহলে সেক্ষেত্রে তারা হয়তো অর্থ ছাড় করতে পারবেন। এই ধরনের চিন্তাভাবনা অনেকেই করছেন। ওয়াশিংটনে চলছে আইএমএফের বসন্তকালীন বৈঠক। নতুন নতুন শর্তের কথাও জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। অনেকগুলো কাজ আছে এবং অনেক ডাইমেনশনের কাজ আছে প্রত্যেকটা ক্ষেত্রে। সেগুলো প্রত্যেকটাকে আমরা চিহ্নিত করছি এবং যতদিন যাচ্ছে আরো নতুন কিছু আমরা যোগ করছি সেখানে। কারণ নতুন ইস্যু তৈরি হচ্ছে এবং সেটাকে অ্যাড্রেস না করে যাওয়াটা হয়তো ঠিক হবে না। আমার কাছে মনে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দ্য ইস্যুস দ্যাট দে ফ্ল্যাগ জেনারেলি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। আইএমএফের শর্ত মানলে বিনিময় হার ফের অস্থির হয়ে উঠতে পারে, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে বলে মত বিশ্লেষকদের। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।